হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কিবোর্ড অ্যাপ্লিকেশন কীভাবে ব্যবহার করবেন। তো আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কিবোর্ড অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। তো আপনারা সে কাজটি কীভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো কিবোর্ডের মধ্যে আপনারা অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং সেই ইফেক্ট আপনাদের কিবোর্ডে আপনারা কীভাবে সেট করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো মূল ভিডিওতে। তো আপনারা একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা ওয়েব কিবোর্ড লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এখান থেকে চলে যাবেন অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আপনার এখান থেকে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পর দেখতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পারবেন অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদের সামনে যদি কোনো পারমিশন চাই, পারমিশনগুলো আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা যেই অ্যাপ্লিকেশন যেই থিমটা আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন, সেই থিমটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পারবেন অনেকগুলো থিম কিন্তু এখানে আছে। তো আপনাদের সবগুলো কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা যেই থিমটা ব্যবহার করতে চাচ্ছেন, আপনারা সেই থিমটা এখান থেকে ব্যবহার করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি যে কোনো একটা থিম আমি ডাউনলোড করে রেখেছি। তো ডাউনলোড করার পর আমি সেই থিমের মধ্যে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই থিমটা কিন্তু এখান থেকে আমি ডাউনলোড করে রেখেছি। তো এই থিমটা আমি এইমাত্র ওপেন করব। তো ওপেন করার পর আপনারা কীভাবে ব্যবহার করবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে অ্যাপ্লিকেশন সেই থিমটা এখান থেকে আমি ওপেন করলাম, সেই কিবোর্ডটা এখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর কিন্তু এখানে চলে আসবে এই থিমটা, দেখতে পারবেন। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের লেখা চলে এসেছে অ্যাপ্লাই। তো আপনারা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। তো আপনারা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা এখানে চলে এসেছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই লেখা আছে, আপনারা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। তো আপনারা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে আসবে এরকম একটা ইন্টারফেস। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন, উপরে চলে যাবেন। তো আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে এসেছে, সেই থিমটা কিন্তু এখানে চলে এসেছে। তারপর আপনারা এখান থেকে থিমের পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন তো আপনারা যেই থিমগুলো এখানে ডাউনলোড করেছেন, সেই থিমগুলো আপনারা এখান থেকে উপরে দেখতে পারবেন। তো আপনারা সেই থিমটা কিন্তু আপনাদের ফোনে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন থিমটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবেই আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আপনারা এই ধরনের কিবোর্ডের থিমগুলো কিন্তু আপনারা সেভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা থিম কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবেই আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে থিমগুলো কিন্তু সেভ করতে পারবেন এই কিবোর্ডের মধ্যে। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক